ক্লাসিক এবং ক্লাসিক্যাল সাহিত্যের মধ্যে পার্থক্য কী? পার্থক্য: ক্লাসিক এবং ক্লাসিক্যাল উভয় সাহিত্যের বই সারা বিশ্বের মানুষের কাছে সমাদৃত। বিতর্ক, সমালোচনা, অভিযোজন, বিভিন্ন ব্যাখ্যা এবং আরও অনেক কিছু আছে। এখানে আমরা উভয়ের মধ্যে পার্থক্য এবং কেন একে অপরের বিনিময়যোগ্যভাবে ব্যবহার করা উচিত নয় তা ভাগ করে নেব। সরল অর্থ: ক্লাসিক হল সাহিত্যের কাজ যা সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছে এবং বহু প্রজন্মের দ্বারা পছন্দ হয়েছে। অন্যদিকে ক্লাসিক্যাল সাহিত্য একটি নির্দিষ্ট সময়ের থেকে প্রায়শই প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য নিয়ে আলোচনা করে। সময়কাল: যে বইগুলিকে ক্লাসিক হিসেবে উল্লেখ করা হয় তার একটি নির্দিষ্ট সময়সীমা নেই। সেগুলি বিভিন্ন প্রজন্মের মাধ্যমে পঠিত হয়েছে। অন্যদিকে ক্লাসিক্যাল সাহিত্য বিশেষভাবে খ্রিস্টপূর্ব 4th শতাব্দী থেকে 5ম শতাব্দীর মধ্যবর্তী সময়কালকে নির্দেশ করে। প্রভাব: ক্লাসিকের কোনো নির্দিষ্ট ভাষা বা থিম নেই। এগুলি যে কোনো ভাষায় হতে পারে, বিভিন্ন থিম এবং সংস্কৃতি জুড়ে ছড়িয়ে পড়ে ও সীমাবদ্ধ নয়। অন্যদিকে ক্লাসিক্যাল সাহিত্য প্রাচীন গ্রিস ও রোমের জন্য নির্দিষ্ট এবং এতে সাধারণত মহাকাব্য, কবিতা, ট্র্যাজেডি ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। একটি ফিক্সড জনরা: যে বইগুলিকে ক্লাসিক হিসেবে উল্লেখ করা হয় সেগুলির একটি সেট জনরা নেই। তারা স্ব-সহায়ক বই, রোমান্টিক, দর্শন এবং আরও অনেক কিছু হতে পারে। অন্যদিকে ক্লাসিক্যাল সাহিত্য প্রধানত মহাকাব্য, ট্র্যাজিক নাটক, দার্শনিক সংলাপ এবং পছন্দ সেরকমই হয়। বাণিজ্যিক বিজ্ঞাপন: বোঝাপড়া এবং ভাষা: ক্লাসিকের কোনো সেট ভাষা নেই। তারা ইংরেজি, স্প্যানিশ, জার্মান, অনুবাদিত পাঠ্য এবং আরও অনেক কিছু হতে পারে। কিন্তু ক্লাসিক্যাল সাহিত্য মূল ভাষায় অধ্যয়ন করা হলে সবচেয়ে ভালো হয়। ভাষাটি বেশিরভাগ প্রাচীন গ্রিক বা ল্যাটিন এবং এর বিভিন্ন অনুবাদ রয়েছে। পরবর্তী ভিডিওতে ফ্র্যাঙ্কেনস্টাইন, মেরি শেলি আলোচিত হবে। থিম একটি পার্থক্য: ক্লাসিকের মধ্যে অনেক থিম রয়েছে এবং বিভিন্ন সময় ও পরিস্থিতিতে মানুষের অভিজ্ঞতা দেখায়। অন্যদিকে ক্লাসিক্যাল সাহিত্যে প্রায়শই পুরাণ, বীরত্ব, নৈতিকতা, রাজনীতি এবং দর্শনের বিষয় থাকে। উভয়ের জন্য একটি পটভূমি: ক্লাসিকের কোনো নির্দিষ্ট ইতিহাস ও পটভূমি নেই। তাদের বিভিন্ন বিষয় এবং থিমের মতোই তাদের পেছনে একটি নির্দিষ্ট ইতিহাস নেই। অন্যদিকে ক্লাসিক্যাল প্রাচীন গ্রিস ও রোম সম্পর্কে মূল্যবান ইতিহাস অন্তর্ভুক্ত করে। সংস্করণের ক্ষেত্রে রিঅ্যাডাপটেশন: ক্লাসিকের সংযোজন, নতুন পূর্বশব্দ, অভিযোজন, পুনর্ব্যাখ্যা এবং আরও অনেক কিছু বিবর্তিত সময়ের সাথে থাকতে পারে। কিন্তু ক্লাসিক্যাল সাহিত্য ইতিহাসে খোদাই করা আছে এবং লোকেরা সত্যিই এটির সাথে বাজি ধরতে পছন্দ করে না। অ্যাক্সেস এবং বোঝা: ক্লাসিক ভালোভাবে অ্যাক্সেসযোগ্য এবং বিশ্বব্যাপী পাঠকদের দ্বারা পড়া, অধ্যয়ন করা এবং প্রশংসা করা অব্যাহত রয়েছে। কিন্তু ক্লাসিক্যাল একটি নির্দিষ্ট ভাষা এবং প্রেক্ষাপটের হওয়ায় এটির মূল আকারে সীমিত দর্শকদের কাছেই অ্যাক্সেসযোগ্য। থ্যাংক ইউ। ধন্যবাদ শোনার জন্য।